দিস ইজ অথই ফ্রম হিজিবিজি বাই অথই। আর আমি যে কয় বছর পরে আবার ব্যাক করলাম আমি নিজেও জানি না। আমি অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে ভেবেছিলাম প্রথম দিকে যে আমি করব 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 করতে করতে আসলে আর করাই হয় না। আর আমি এমন একটা টাইমে এসে ইদানিং একটু একটু ভিডিও করতেছি, সেটা মানে কি বলবো, খুবই হাস্যকর। তো যাই হোক, আপনারা টাইমটা দেখে নিয়েছেন। কালকে ঈদের দিন আমরা আমাদের বাসা থেকে আসলে 2:15-র দিকে আমাদের আসলে মামারা বলতেছিল যে আসো 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 আরও 2-3 দিন আগে থেকে। তো আমি যাচ্ছিলাম না, যে গেলেই হচ্ছে পড়াশোনা হবে না, হেন তেন অনেক কাহিনী। আর বাসায় প্রচণ্ড চাপে ছিলাম, প্রচণ্ড কাজ ছিল, তো এই জন্য যাওয়াও হচ্ছিল না। তো ঈদের আগের দিন যাইনি বলে মামারা খুবই রাগ করতেছিল। তো তারপরেও আমরা কি করবো ভাবছিলাম সকালে যাবো, দেন আবার মাইন্ড কি বলে সেট করে আবার তখনই বের হয়ে গেলাম। আর দেখতেছেন যে আমি 4:41 পর্যন্ত জেগেই ছিলাম। আসলে আমার সাথে গল্প করতেছিলাম, তারও অনেকক্ষণ পরে আসলে উঠছি। দেন তারপরে একটু ঘুমিয়ে এই যে সকালেই মাহাদি চলে আসলো, দাদুর সাথে কুশল বিনিময় করতেছে, ঈদ মুবারক বলতেছে। এবং এই কার্ডগুলো, ঈদি কার্ডগুলো হচ্ছে মাহাদি বানিয়ে রাখছিল। অ্যান্ড নানু বলছে যে যে কার্ড বানাইছে সেই হচ্ছে সালামি দিবে। এটা শুনে ও তো ভয় পেয়ে একেবারে, ও এতই চালাক নানুর ঘরে আসলে রেখে দিয়েছে। নানু এটা দেখে আমাকে দেখাচ্ছি যে দেখ তোর ভাই কী করছে। তো দেন আমি এগুলো আমার আবার কালকে রাতে মডিফাই করছি একটু। ও যেরকম রাখছে সেরকমই রাখছি। ছোটো মানুষ অনেক কিউট করে করছে, সত্যিই অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর করে করছে। তো আমি ওভাবেই রাখছি, জাস্ট টাকাগুলো ভরে রাখছিলাম ওইটার ভিতরে। যে নানু ওটাকে বলছে যে ক্যাটাগরি কিছু দিছে, যে ক্যাটাগরিতে তুমি টাকাগুলো রাখো। অ্যান্ড নানু একটু ওকে চেক করতেছিল যে ও কী করে। তো দ্যাটস ওয়াই নানু হচ্ছে 4 রকমের লিখছে, যেমন একটাতে বাবা লিখছে, একটাতে মা লিখছে, একটাতে টাকা লিখছে, আরেকটাতে লিখছিল হচ্ছে আল্লাহ। তো নানু দেখতে চাচ্ছিল যে ও কোনটা নেয়। অ্যান্ড মাশাআল্লাহ ও আল্লাহই হচ্ছে চুজ করছে। দেন চুজ করার পরে নানু অনেক খুশি যে কী করছে। তো ও তখন নিয়ে চলে যাচ্ছিল। দেন আমি ওকে ডেকে বসালাম যে আরে কী করতেছিস, যে আমার সামনেই খুল, আমি একটু দেখি কী কী পাইলি। দেন আবার দেখতেছি যে নানু ওকে সালামি হিসেবে ওকে গিফটও করতেছে, মানে ও তো গিফটের পর গিফট পাইতেছে, এটা জাস্ট ও সালামি হিসেবে আবার গিফটও পাইলো। দেন আমি আবার বলতেছি যে কী পাইলা একটু খুলে দেখাও। তো ও তো টাকা পেয়েও খুশি, যে মানে ও প্রথমে সকালে ঘুম থেকে উঠে ও বুঝতে পারতেছিল না যে এতগুলো অপশন কেন বা এটা কী হচ্ছে। দেন আমি তখন ওকে বলতেছিলাম যে এটা করছে না, তুমি কি চেক করতেছিল। দেন আমি আবার ওকে বলতেছি যে তুমি কি গিফট পেয়েছো ওটাও আবার একটু খুলে দেখাও। দেন ও হচ্ছে খুলে দেখাচ্ছিল। অ্যান্ড দেখলাম অনেক সুন্দর সুন্দর 3টা নানুর জন্য টি শার্ট কিনছে। এই যে কালারগুলো অনেক সুন্দর, ও দেখে অনেক খুশি হয়ে গেছে। আমার মানে ওর ব্লু ব্ল্যাক এই টাইপের কালার খুবই পছন্দ। তো নানু ওই জন্য ওর সবই 3টাই হচ্ছে প্রায় ব্লুর মধ্যে রাখছে। ব্যাটম্যান, সুপারম্যানও এইগুলো ওর খুবই পছন্দ, ওই অনুযায়ী ওর জন্য হচ্ছে আবার রাখছে। দেখে এগুলো তো পেয়ে ও পুরো অবাক, যেগুলো দাদু কিনলো কখন, এরকম একটা অবস্থা। মানে নানু এগুলো ওকে লুকিয়ে লুকিয়ে কিনে ফেলছে, অ্যান্ড ওকে দেখায়ও নি। দেন ও আবার এসে নানুকে খুশি হয়ে সালামি দিচ্ছিল। আবার তখনই মামা চলে আসলো। মামারা এসে মামারা প্রতিবার নামাজ পড়ে এসেই সালামি দেয়, এবার দেখলাম যে আমাকে তার আগেই দিয়ে দিচ্ছে, হয়তো বা আমি প্রতিবার ঘুমিয়ে থাকি এই জন্য। যাই হোক, তো এখানে তারা আমাকে সালামি দিয়ে নামাজ পড়তে চলে গেল। আর তারপরে মাহাদি এসে এই তো তার সালামিগুলা গুনতেছিল, যে সে কতগুলা সালামি পেয়েছে। আমি আবার একটু ভিডিও করছিলাম, অনেক সালামি পাইছে এবার। ও খুবই হচ্ছে কিপট, আমি একটু বলতেছিলাম যে ওকে একটু ট্রিট দিতে। আর এখানে কাহিনীটা হয়েছে কি আপনারা শুনেন। আমি ঈদের দিন জাস্ট ঘুমাইছি আর ঘুমাইছি, তখন মামারা তো চলে গেছে কয়টার দিকে, 7টা+ বাজে। আমার তখনটার টাইম মনে ছিল না নামাজ পড়ার। দেন আমি উঠে দেখছি যে আমি যেহেতু ঘুম থেকে উঠে গেছি তো গোসলটা করে ফেলি। গোসল টোসল করে এসে দেন আমি একটু রেডিও হই না হয়ে আমি কি করছি, ঘুমাই গেছি। ঘুমাই যাওয়ার পরে একটু উঠছিলাম, তখন একটু ওই যে ও সালামি গুনতেছিল, একটু ভিডিও নিছি, দেন আবার ঘুমাইছি। আমি শুধু কালকে ঘুমাইছি আর ঘুমাইছি। অ্যান্ড এখানে আমি একটা কাহিনী করছি, সেটা হচ্ছে আমি বাচ্চাদের মতো একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বলতে পারেন, মানে খুবই বাজেভাবে একটা ব্যথা পাইছি। অ্যান্ড এটা পরে আমার মন আরও খারাপ হয়ে গেছিলো যে ঈদের দিন সকালেও কেন ভাই আমার সাথে, মানে আমার সাথেই কেন, আমি হুদাক আমি আসলে ব্যথা পাওয়ার পরে আমি আবার ঘুমাইছি। নানুর রুমে ছিলাম, দেন মামার রুমে যেয়ে নানুকে নিয়ে ঘুমাই পড়ছি। দেখছি যে নানু শুয়েছিল, নানুর কোলের ভিতরে যেয়ে ঘুমাই গেছিলাম। অ্যান্ড ওই সময় আমার একটা ফ্রেন্ড, ওর নাম মরা, ও আমাকে ডাকে খরগোশ বলে, না আমি ওকে ডাকি মরা বলে। ও আমাকে
কল দিছিল 10:15। আমি এখন মানে টাইমটা দেখছি, বাট তখন তো অন্য রুমে ছিল ফোনটা, আমি দেখতে পারিনি, ধরতেও পারিনি। ও যে কী ভাবতেছে কে জানে। আমি তো দেখলাম, দেখে তো আমি আর তো অনেক পরে দেখছি, অনেক পরে বলতে অনেক পরে। ও তো মনে হয় রেগে মেগে ফায়ার। তো আমি শুধু ঘুমাইছি, ঘুমায় মানে 4টার দিকে মনে হয় উঠে খাইছি, খেয়ে আবারও ঘুমায় গেছিলাম একটু। ঘুমানোর পরে আবার এই যে এই ছোটো পিচ্চি বাচ্চারা এসে আমাকে শুধু ডাকতেছে, এই চলো একটু করো, দেন ওদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম সন্ধ্যার দিকে। আর এই তো আজকে আমার এই ঈদ, আর আমি কোনো নাচ ছবি তুলতে পারিনি, এইটুকুই ভিডিও আছে। তো আজ এ পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, ঈদ মোবারক।